বিজেপির ধর্নার আজকে তৃতীয় দিন। এই মুহূর্তে বিজেপির রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা একটু দিলীপদার সাথে কথা বলবো। দিলীপ দা, তৃণমূলের তরফ থেকেও তো এই নিয়ে আন্দোলনের একটা চেষ্টা চলছে, তৃণমূলের তরফ থেকেও তো ফাঁসি চাওয়া হচ্ছে, তৃণমূলের তরফ থেকে আন্দোলনে নামা। তৃণমূল কার ফাঁসি চাইছে আমরা জানি না। যদি তৃণমূল ফাঁসি চাইতো তাহলে তার অফিসাররা, পুলিশ অফিসার, প্রিন্সিপাল, আরও লোকজন পুলিশ মিলে এভিডেন্স নষ্ট করতো না। তারা সেই এভিডেন্স পুলিশ বা সিবিআইকে দিত। তারা চান না। টিএমসি যদি ফাঁসি চাইতো তাহলে তার সরকারের আমলে যে 48,000 এ ধরনের জঘন্য অপরাধ হয়েছে, খুন, ধর্ষণ, তার একটাও ফাঁসি দেয়নি কাউকে, কোনো সাজা হয়নি। যখন এ ধরনের সময় থেকে ডিমান্ড আসে, মমতা ব্যানার্জি বলেন বিল আনবো, ফাঁসি সাজা চাই। যখন ভারতীয় ন্যায় সংহিতা পাস হলো তার বিরোধিতা ওনারা করেছিলেন, সেখানে 3 বছরের মধ্যে বিচার শেষ করার কথা বলা হয়েছে। কেন তাকে সাপোর্ট করেননি? তারা বিরোধিতা করেছে। সায়ন লাহিড়ী আজকে জামিন পেয়েছে। ঠিকই আছে, কোর্টের আদেশে জামিন হয়ে গেছে, কিন্তু মমতা ব্যানার্জি গায়ের জোরে আটকাতে চাইছেন, তাই আমরা কথা বললাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। আমরা আরেকজন প্রাক্তন সভাপতি রয়েছেন রাহুল সিনহা, রাহুলদার সাথে কথা বলবো। রাহুল দা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তো আন্দোলন করা হচ্ছে, আন্দোলন ধারাবাহিক আন্দোলনে নামছে। অন্যদিকে ফাঁসির দাবিতে বিধানসভায় বিল আনতে চলেছে, বিধানসভার অধিবেশন ডাকতে চলেছে, এই বিষয়ে শাস্তি যাতে কঠোর হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করার দরকার কি আছে? না, তৃণমূল বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়, সেই কারণে আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল। আর তৃণমূল যত আন্দোলন করবে তত মানুষের আক্রোশ তৃণমূলের বিরুদ্ধে আরো বেশি বাড়বে। কারণ মানুষ যখন মন থেকে ঠিক করে নিয়েছে মমতা ব্যানার্জি দোষীদের আড়াল করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ এখন ক্ষিপ্ত। সেই কারণে যত বেশি আন্দোলন তৃণমূল কংগ্রেস এই বিষয়ে করবে তত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এখন নতুন আইনের নাটক করছে, এই নাটক লোকেরা বোঝে। নাটক এখন করছে কেন? বিষয় থেকে নজর অন্যদিকে ঘোরানোর জন্য। যিনি মহিলা, এই সমস্ত মহিলাদের অত্যাচার রুখতে যে আইন কেন্দ্রীয় সরকার পাশ করেছে, সেই আইনকেই কাজে লাগালো না। অতএব ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা কেন্দ্রীয় সরকার বারবার বলেও করে উঠতে পারলো না, তার মানেটা কি? তার মানে এখানে মহিলা নির্যাতন চলবে। কেন চলবে? কারণ তৃণমূল কংগ্রেসের যে লোকেরা তারাই তো ধর্ষণকারী। অতএব তাদেরকে বলার কিছু ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। আর ভাবে মহিলারা, ওদের কি হবে? ওদের তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই ঠান্ডা করে দেবো। এই যে মানসিকতা, এই মানসিকতা সমাপ্ত হোক, তার জন্য গোটা বাংলা আজকে ঝাঁপিয়ে পড়েছে। আর আমি মনে করি বাংলার সাধারণ মানুষ রাজনৈতিক দলের সাথে সাথে আরো বেশি রাস্তায় নামবে, আরো বেশি দাবি করবে। অতএব এত সহজে মমতা ব্যানার্জি পার পাবে না। আর একটা প্রশ্ন আমার, যে অনেকে মনে করছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে এখন এই বিষয়ে আন্দোলন করছে, সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনটা রাজনৈতিক দলরা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে। এই মতের সাথে আপনি একমত? না, আমি এটার সাথে একমত নই। রাজনৈতিক দল সাধারণ মানুষের কথাকে আরো বেশি করে উপস্থাপিত করার কাজ করে। এখন যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি, তাহলে সেটা কি আমাদের রাজনীতির দায়বদ্ধতা হলো? অতএব রাজনৈতিক দল তার দায় এড়াতে পারে না। আজকে দেখুন যে বন্ধ আমরা ডেকেছি, সেই বন্ধে কিভাবে মানুষ সাড়া দিয়েছে। মানুষ যদি সাড়া না দিত, ওই বন্ধ সফল হতো? বন্ধ সফল হতো না। অতএব রাজনৈতিক দল যে রাস্তা দেখাচ্ছে, তাতে জনগণের সাহস বাড়ছে, জনগণ তাকে সমর্থন করছে, আর নিজেরাও ময়দানে নামার প্রেরণা পাচ্ছে। অতএব আমি তো মনে করি যে শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারাও যেমনিভাবে নামছেন, এতদিন নামছেন, তেমনিভাবে নামতে থাকুন, আরও বেশি পরিমাণে নামুন। সব পার্টির ঝান্ডায় নামতে হবে এমন কোনো মানে নেই। যাদের সুবিধা আছে তারা পার্টির ঝান্ডায় নামুন, যাদের মনে হয় পার্টির ঝান্ডায় নামার অসুবিধা আছে তারা নিজ ঝান্ডায় নামুন, জাতীয় পতাকা নিয়ে নামুন।
আমরা কথা বললাম বিজেপির প্রাক্তন দুই রাজ্য সভাপতির সাথে এবং দুজনেরই মতামত যেটা যে যেভাবে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলন শুধু কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন নয়, সাধারণ মানুষের আন্দোলন, তাতে কিন্তু আগামী দিনে এই সরকার আরও বেশ কিছুটা বেকায়দা পড়তে চলেছে এবং সুবিচারের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চলবে এমনটাই কিন্তু জানালেন তারা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।